বুদ্ধি বাংলার সবচেয়ে বড় জিনিস। এটা কেন্দ্র জানে না কোন কোন খাতে কেন্দ্র বাংলাকে ঠিক কতটা বঞ্চনা করে। সেই খতিয়ান তুলে উত্তরবঙ্গ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ছিল গোটা দেশে 1 নম্বরে কোন কোন ক্ষেত্রে, আর বাংলাকে হিংসা করে বিজেপি কি করলো, সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আবাসন বাংলার বাড়ি দেয় না, সত্ত্বেও মনে রাখবেন আমরা গ্রামীণ আবাসন নির্মাণে আমরা বাংলাদেশের মধ্যে 1 নম্বর ছিল। গ্রামীণ রাস্তাতেও 1 নম্বর, 100 দিনের কাজেও 1 নম্বর ছিল। উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার পর থেকেই মুখ্যমন্ত্রী একাধিকবার উত্তরবঙ্গে পৌঁছেছেন। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস থেকে ক্ষতিপূরণ যতটা সম্ভব করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের মানুষও তাকে পাশে পেয়েছেন সুদিনের ভরসা। সোমবার উত্তরকন্যার সচিবালয় প্রশাসনিক সভার পর সাংবাদিক বৈঠকে কেন্দ্রকে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কি করেছে কেন্দ্র উত্তরবঙ্গের জন্য? একবারও কি কেন্দ্রের কেউ এসে উত্তরের পাশে থাকার আশ্বাস দিয়েছে? কেন্দ্রের সবটাই চালাকি, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। চালাকিটা বেশি করে অথচ এত বড় উত্তরবঙ্গে ডিজাস্টার হয়ে গেল, কেউ এসছে, কেউ কথা বলেছে, একটাও 1 পয়সাও দিয়েছে দেয়নি। উত্তরবঙ্গ বারবার ডুবে যায় বন্যায়, তবে মুখ্যমন্ত্রীর দাবি অন্য রাজ্যকে বাঁচাতে এভাবেই জল ছেড়ে বাংলার জন্য বন্যার পরিকল্পনা করা হয়। ম্যানমেড বন্যা নিয়ে ফের সরব তিনি। বেশি ড্রেজিং হবে না, তোমরা তোমাদের জলটাকে আটকে রেখে দিচ্ছ, তোমরা তোমাদের রাজ্যে জল দেবার জন্য। আমাদের যখন সেচের প্রয়োজন হয় তোমরা জল দাও না, পুরুলিয়া বাঁকুড়ায় পানীয় জলের প্রবলেম হয়, জল দাও না, আর যখন বেশি জল হয়ে যায় জলটা তখন তোমরা আমাদের উপর ছেড়ে দাও, আমাদের লোকেরা বিপদে পড়ে। মাইথন ড্রেজিং হয় না, ডিভিসি হয় না, প্রবলেমটা ফেস করছে হচ্ছে শুধু বাংলাকে। আর এদের নেতাদের বড় বড় কথা, শুধু মিথ্যে কথা, মিথ্যে ফেক নিউজ, মিথ্যে ভিডিও, এবং এর মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সরকার টোটাল জড়িত। মিথ্যা প্রচারে কেন্দ্রকে দায়ী করে সরব হলেন জিএসটি নিয়েও। এভাবে রাজ্যের হকের টাকা কেড়ে নেওয়া যাবে না, জিএসটির টাকা রাজ্যকে ফেরত দিতে হবে, সফ জানান মুখ্যমন্ত্রী। এমনকি কেন্দ্রের জিএসটির প্রস্তাবকে সমর্থন জানানোকে বড় ব্লান্ডার বলেও ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিএসটি তুলে দেওয়া উচিত মনে করেন মুখ্যমন্ত্রী। আমাদের এখন প্রবলেম যেটা হয়েছে, আমি তো মনে করি জিএসটিটা তুলে দেওয়া উচিত। অমিত মিত্র তখন আমাকে বুঝিয়েছিলেন, আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু আমাদের বড় ব্লান্ডার, এটা বিগ ব্লান্ডার। সব টাকা ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট কালেকশন করে নিয়ে রাজ্য থেকে চলে যাচ্ছে। ব্রেন ড্রেন আছে, সেখান থেকে ওয়েস্টফুল এক্সপেন্ডিচার করে আমাদের শেয়ারের টাকা না দিয়ে সেই টাকা অন্য জায়গায় বিজেপি রুল স্টেটকে ডাইভার্ট করছে, করে রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফিরিয়ে দেওয়া। সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্স কালেকশন করে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফাংশন নেই আর বর্ডার এরিয়া ছাড়া। বাংলার সঙ্গে খেলা সহজ নয়। প্রতিবারের মতো এবারও উত্তর থেকে সুর হাঁকালেন মুখ্যমন্ত্রী। আমরা খেলার আগে পিচটা দেখেনি, প্রতি পদে ধরা হবে, হুঁশিয়ারিও দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সাথে খেলা অত সহজ নয়, আমরা খেলার আগে পিচটা দেখেনি, আমরা খেলার আগে খেলাটা জেনে নিই। সব কিছু সবাইকে জানতে হবে তার কোনো মানে নেই, কিন্তু যারা ভালো তাদের কাছ থেকে শিখতে হয়, শেখার কোনো বয়স নেই। আমরা কিন্তু প্রতি পদে পদে ধরবো। একটা বড় দুর্যোগ কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে উত্তরবঙ্গের সেই সব ক্ষতিগ্রস্ত মানুষরা। এদিকে এসআইআর নিয়ে চর্চা বাড়ছে বঙ্গে। রয়েছে 100 দিনের কাজের টাকা থেকে আবাস যোজনা, সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে হাজার বঞ্চনার অভিযোগ। তারই মধ্যে 26-এর নির্বাচন আসন্ন। উত্তরবঙ্গে খেলার পিচটাও খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী, মত ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।